তো দেখো বন্ধুরা, আমি চলে এলাম আমার ছাদ বাগানে। তো আমার ছাদ বাগানে এখন এই কটাই গাছ আছে, বিশেষ একটা সময় পাই না, আর তাই জন্য। আর দেখো বৃষ্টিতে এখন বৃষ্টি হচ্ছে প্রায়, তাই জন্য বৃষ্টির জলপি কত সুন্দর হয়েছে। দেখো এই গাছটা নতুন বসেছি, তোমরা মনে হয় সকলেই চেনো। এটা বড় বড় হচ্ছে ধুত্র ফুল। দেখো এটা ডাল বসিয়েছিলাম, এই দেখো এই ডাল থেকে দেখো নতুন নতুন সব ডালপালা বেরিয়েছে। এটা হচ্ছে ধুত্র, আর এটা হচ্ছে অপরাজিতা, সাদা অপরাজিতা। দেখো এখানে বসে পুঁই শাক চারা কত সুন্দর হয়েছে। দেখো করেছি একটা গাঁদা ফুল। দেখো এখানে আছে অ্যালোভেরা, আর দেখো এখানে আছে পাথরকুচি গাছ। দেখো ছোট ছোট করেছিলাম এটা, এখন কত সুন্দর হয়েছে। আর দেখো তুলসী গাছ আমার। আর দেখো এগুলো সব অপরাজিতা, নীল আর সাদা। এখানে দেখো আছে নয়নতারা, এই দেখো নয়নতারা সব ফুল তুলে নিয়েছি। আর দেখো জবা গাছটা বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখো কুড়ি এসেছে। কদিন আগে খুব ফুল ফুটছিল, আবার ডালগুলো ভেঙে দিয়েছি, তাই জন্য নতুন নতুন সব দেখো তোমার ডালপালা বেরিয়ে দেখো এক টব গাছটা হয়ে গেছে। দেখো এটা বসেছি, দিদির বাড়ি থেকে এনেছিলাম বড় বড় টগর ফুল, ফুটবে সাদা। আর দেখো এই ফুলটা বন্ধুরা কত সুন্দর, এটা যে 6টায় 9টায়, এটা নতুন একজনকার কাছ থেকে এনে ডাল বসিয়েছিলাম। দেখো কত সুন্দর হয়েছে গাছটা, দেখো টবে। আর এটা জবা ডাল একটা বসিয়েছি, জানি না বাঁচবে কি না, দেখি। আর দেখো এখানে বেগুন গাছ, তোমাদের দেখেছিলাম সে নাকি বেগুন হয়েছে। আপাতত ছোট ছোট সব ফুল এসেছে, এই দেখো ছোট ছোট সব ফুল এসেছে। বেগুন একটা হয়েছিল, তুলে নিয়েছি। দেখো এটা বসেছি বেল গাছ। এ দেখো এটা চন্দ্রমল্লিকা গাছ, আগের বছর করেছিলাম, সেখান থেকে বেরিয়েছিলাম, সেখান থেকে দেখো চন্দ্রমল্লিকা গাছ বেরিয়েছে। আর দেখো করেছে এটা লঙ্কা গাছ। আর দেখো এখানে বসেছি এটা কুমড়ো গাছ, দেখো হয়েছে। আর দেখো এটা পুঁই গাছটা, জানি না বাঁচবে কি না। আর দেখো চলো তোমাদের দেখাই, এই দেখো বন্ধুরা কত সুন্দর সব। তোমার আরও একদিন শেয়ার করেছেন, দেখো এই তুলসী গাছটা নিজে নিজে হয়েছে। দেখো বন্ধুরা এক টব, দেখেছো কত সুন্দর। এখানে অনেক অনেক অন্তত 9-25 থেকে 30টা ফুল ফুটেছে। আর কালারটা দেখো কত সুন্দর, দেখো। আর এটা হচ্ছে ধুত্র ফুল। দেখো দেখো এখানে একটা তুলসী গাছ উঠেছে নিজে নিজে। আর দেখো এটা হচ্ছে ধুত্র ফুল, এটাও ডাল বসিয়েছিলাম, এই দেখো হয়ে গিয়েছে। তা দিদির বাড়ি গিয়েছিলাম, তখন মারা গিয়েছিল জলের অভাবে। আমি আসতে আবার জল দিতে দেখো অনেক ডালপালা বেরিয়েছে। তো বন্ধুরা আমার ছাদ বাগান কেমন লাগলো তোমাদের? নিশ্চয়ই আমার ছাদ বাগানটা খুব ভালো লেগেছে। তো এটা কমেন্টস করে বলো ছাদ বাগানটা কেমন লেগেছে। ফ্রেন্ডস, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কে কেমন আছো? অবশ্যই তোমরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর দেখো বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ, আজকে পুরো মেঘলা মেঘলা। আর রোদ্দুর হচ্ছে একবার, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে একবার। সকাল থেকে রান্না বান্না হয়ে গেছে, রান্না করেছি ডাল, বরবটির তরকারি আর ডিম ভাজা। আপাতত রান্না করে ছেলে অফিস বেরিয়ে গিয়েছে, আর আমি টিফিন খেয়ে নিয়েছি, চিড়ে ভাজা আর চা খেয়েছি। আর দেখো বিছানা ছিল, বিছানা দেখো গুটিয়ে নিয়েছি, পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর ওই ঘরে দেখো, ওই ঘরের বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। ওখানে কেউ থাকে না, ও ঘরটা ফাঁকাই থাকি, তবু বিছানাটা গুছিয়ে নিয়েছি। তোমাদের সঙ্গে এলাম একটা। আর কি রোজ রোজ একই বলো তো, ব্লগ দেবো, সেই রান্না বান্না সেই সব কিছু। তো একটা অনলাইনে জিনিস অর্ডার করেছিলাম, হারের সেট অর্ডার করেছিলাম, একটা আমার মেয়ের। সেটা ফোন করেছিল একটু আগে, সেটা বলেছে যে আমি ফোন করলে আসবে। তো টাকা রেডি করে রেখেছি, আসলে টাকা বলছি না জানো তো, টাকার কথাটা বলতে ভীষণ ভালো লাগে না, ভীষণ খারাপ লাগে। তাই জন্য তোমার দেখলেই বুঝতে পারবে যে টাকা হতে পারে। তা দেখলাম ডিজাইনটা ভীষণ সুন্দর, তাই জন্য অর্ডার করেছি। তো ছেলেটা ডেলিভারি বয়টা ফোন করলেই যাব, সে যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো থাকো আমার ভিডিও জুড়ে। আর যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে রেখো। আর তাদের আমার অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার নতুন বন্ধুরা এসছো তাদেরও অনেক ভালোবাসা। আর আমার তার সাথে আমার পুরাতন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আমার সঙ্গে এতদিন এতটা পথ চলার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তোমাদেরকে নিয়ে আমার পরিবার, তোমাদের সঙ্গে আছো বলেই আমি এতটা পথ যেতে পেরেছি। আগামী পথগুলো যেন অতিক্রম করতে পারি, সেটা একটু তোমরা আমার পাশে থেকো, একটু ভালোবাসা দিও। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। ডেলিভারি বয়টা চলে এসেছে, তো যাচ্ছি মালটা আনতে, ওই রাস্তা দিয়ে বেরোবো গলিতে। হ্যাঁ হ্যাঁ আমার ও, আমি ভেবেছিলাম কি 8 টাকা খুচরো দিলাম, আমার কাছে এমনি খুচরো নেই।
তুমি আমার 20 টাকা দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। দেখো বন্ধুরা, চলে এসেছে গিফটটা, বাড়িকে আনপ্যাকিং করবো। চলো, কি আছে তোমাদের সঙ্গে আনপ্যাকিং করলে দেখাবো এটার মধ্যে কি আছে। ঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, ঘরে অলরেডি চলে এলাম ফাইনালি। তো কি আছে এটা আনপ্যাকিং করলে তোমাদেরকে দেখাবো এটার মধ্যে কি আছে। গিফট আছে, গিফট না, আমি অর্ডার করেছিলাম। আর জানো তো একটা কি ভালো কাজ হলো, মানে ইউটিউব করি বলে একটু মানে সুবিধা পেলাম। এটা খুব ভালো লাগলো। যে ছেলেটা ডেলিভারি বয় যে দিতে এসেছিল, সে আমি ভিডিও করছিলাম বলে বললো তুমি কি ব্লগ করো? তা আমি বললাম হ্যাঁ ব্লগ করি। বললো কিসে ব্লগ করো? আমি বললাম ফেসবুকেও করি, ইউটিউবেও করি। বলছো দাঁড়াও আমি তোমাকে সাবস্ক্রাইব করছি। তো সঙ্গে সঙ্গে আমার সামনেই নামটা জিজ্ঞেস করলো। আমি বললাম ঘোষ রান্না ডেলি ব্লগস, সার নেমটা আগে, নিক নেমটা পেছনে। তো ও সঙ্গে সঙ্গে আমার সামনেই দাঁড়িয়ে ওর ফোনে সার্চ করতেই চলে আসলো। বলছে বাবা তোমার 3.2K সাবস্ক্রাইবার, অনেক সাবস্ক্রাইবার। আমি বললাম হ্যাঁ। তো বললো তোমাকে আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি আর ফেসবুকেও ফলো করে দিচ্ছি, বলে আমাকে আমার সামনে। তা আমি ওকে থ্যাংক ইউ জানালাম। কেন আমার একটা কি তো মানে উম, ওকে কি বলবো, মানে ওকে ধন্যবাদ জানানো উচিত, তাই জন্য ওকে থ্যাংক ইউ বললাম। আর জিনিসটা আমাকে হাতে দিয়ে দিল। তো বন্ধুরা, ইউটিউব করি বলে একটু লোক চেনে বলছে হ্যাঁ তোমাকে তো এই ব্লগটা তো আমি দেখি, আমি তোমাকে চিনি। তো ভীষণ ভালো লাগলো, ইউটিউব করে একটু পরিচিতি হয়েছে, একটু মানে সেলিব্রিটি হয়েছে। তো চলো বেশি বক বক করবো না, এটা আনপ্যাকিং করি তোমাদেরকে দেখাই। বন্ধুরা, আনপ্যাকিং করছি, দেখে থাকো। অনলাইনে শপিং ভালোই দেখলাম, জিনিসগুলো আনছি বেশ ভালোই সুন্দর। তো এইটা কেমন হবে জানি না, আমি যেসব প্রোডাক্টস আনিয়েছি খুবই ভালো। তো এইটা তোমাদের সঙ্গেই তো আনপ্যাকিং করছি, তো এই তোমাদের সামনেই তোমরা দেখতেই পাবে। এই দেখো, বাবা কত রকম ভাবে দেখো বন্ধুরা প্যাকিং করেছে। এই দেখো দুটো, এই একটা, এই একটা, এই দেখো। বুঝতে পারছো কি জানি না, কেমন হয়েছে বলো তোমরা বন্ধুরা, হারটা কেমন হচ্ছে। আর দেখো এইটা হচ্ছে কানের দুল, এই যেইটা খুলে দেখাচ্ছি তোমাদের। বাবা, এই দেখো, তোমাদেরকে পরে দেখাই। এই দেখো, এই হচ্ছে কানের দুল। দেখো বন্ধুরা কেমন হয়েছে, দেখো হারটা কেমন হয়েছে বলবে। হারটা ভালো হয়েছে না বন্ধুরা? হারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো চলো আর বেশি বড় করব না, আমি এই হারের সেট দিই ব্লগটা শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।